আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের কুকিং আয়োজনে রয়েছে খুবই কমন একটা নুডলসের রেসিপি, আর সেটা হলো ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস দিয়ে এগ ফ্রাইড নুডলস অথবা এগ চাউমিনও বলা যায়। তো চলুন দেখে নিই ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই ম্যাগি নুডলসটিকে আমরা কিভাবে অসাধারণ একটি চাউমিনে রূপান্তরিত করতে পারি তার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি ম্যাগি কারি ফ্লেভারের ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস নিয়েছি। তো এখানে আমি এখন এটাকে সিদ্ধ করে নেব ঠিক 2 মিনিট। এর বেশি আপনারা সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু নুডলসগুলো বেশি একদম নরম হয়ে যাবে। তো আমি ঘড়ি দেখে জাস্ট 2 মিনিট এটাকে বলক আনিয়ে নেব, এবং বলক আনানোর পরে এটাকে আমার স্টেইনারে ড্রেন করে নেব পানিটাকে। ঠিক এইভাবে স্টেইনারে দেওয়ার পর গরম পানিটা আমি এভাবে ফেলে দিব, এবং সাধারণ যে নর্মাল ট্যাপের পানি আছে সেই পানিটা দিয়ে একটু ধুয়ে নিব। এতে আপনাদের নুডলসটা ঝরঝরে হবে। তো আমি এক্সেস পানিটা ফেলে দিলাম। এখন অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 3টা ডিম। এটাকে দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে হাফ টি স্পুনের মতো গোলমরিচ দিয়ে মিশিয়ে নিব। এগ ক্রাম্বলটি হয়ে গেলে আমরা ওই একই ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আর 2টা রসুনের কুচি নিয়ে সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো পেঁয়াজের কুচি এবং অল্প কিছু মরিচের ফালি। এটাকে দিয়ে আমি ভালো করে একটু সতে করে নিচ্ছি, আর সাথে আমি এখানে মিশিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আলু কুচি। আপনারা যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারেন। তো আমি আলু কুচি দেওয়ার পরে এখানে ফ্রোজেন কিছু আমি ভেজিটেবলও অ্যাড করে দিচ্ছি। এটা আপনাদের মন খুশি যে কোনো ভেজিটেবলই ইউজ করা যাবে। তো এটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটার সাথে ভালো করে একটু ঝরঝরা হয়ে গেলে ম্যাগি মশলার যে কারি মশলাটা ছিল সেটা আমি অল্প কিছুটা দিয়ে এখানে হাফ টি স্পুনের মতো আমি এখানে সয়া সসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব এখন 2 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। এটাকে দিয়েও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে দিব এই প্রায় 1 মিনিটের মতো। সবজিগুলো কষানো হয়ে গেল। আমাদের সিদ্ধ করা যে ম্যাগি নুডলসগুলো ছিল সেটা আমি সরাসরি এই সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেটে এটাকে মিশিয়ে নিতে হবে। আর সাথে আমি যে 2 প্যাকেট যে মশলা বাদবাকি ছিল সেটাও আমি ম্যাগি মশলাগুলো এটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। তো আমাদেরকে স্প্যাচুলা দিয়ে ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে এগ ক্রাম্বলটা দিয়ে মিশিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই এগ ফ্রাইড নুডলস বা এগ চাউমিন নুডলস। আপনারা কিন্তু বাসায় অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন, আর যারা যারা আমার মতো এরকম রেসিপিটি ট্রাই করেছেন তারা আমাকে কমেন্ট করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।